আসুন ইতিহাসের পাতা থেকে একটু শিক্ষা গ্রহণ করি। আমরা সৌন্দর্যের বড়াই না কতই বেশি করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আপনার পিছনে দেখতে পাচ্ছেন, কই মাছ বলে ডাকা হতো। তার বন্ধুরা কই মাছ বলে খেপানে দিত। কারণটা কি? তার দেহ ছিল ছোট, মাথা ছিল কই মাছের মতো বড়। সে বন্ধুদের ভয়ে ছাতার নিচে করে লুকিয়ে লুকিয়ে স্কুলে যেত। তার কথা নয়, বাদই দিলাম। লিলিনের মতো লোকের কথা যদি আমরা বলি, লিলিনের মাথায় আপনার চিত্রে দেখতেছেন পিছনে যে তার মাথায় চুল অনেক কম ছিল। তাকে টিকো বিয়ারা বলে খেপানো হতো সে যখন কাজং বিশ্ববিদ্যালয়ে পড়তো। একবার চিন্তা করে দেখুন তো, কনফুসিয়াসকে যেমন আমরা চীনের প্রাণ বলি, লেনিনকে আমরা রাশিয়ার প্রাণ বলে থাকি। রুশ বিপ্লবের মতো এত বড় জনবিপ্লবের যেটা লেনিনের মাথা রেখে এসেছে। রূপ দিয়ে আর যাই হোক পৃথিবীর ইতিহাস পাল্টানো সম্ভব না, মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব না। সেটা যদি সম্ভবই হতো তাহলে মহাত্মা গান্ধীর জায়গায় ক্যাটরিনা কাইফের নাম আসতো, মাদার তেরেসার জায়গায় হয়তো বা আসতো নাম প্রিয়াঙ্কা চোপড়ার। কারণ আমরা জানি ইতিহাস প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা বা ঋত্বিক রোশনকে কখনোই মনে রাখে না। মনে রাখে যারা পৃথিবীর জন্য কাজ করতে পারে, সমাজের জন্য কাজ করতে পারে এবং মস্তিষ্কের সৌন্দর্যের জন্য যারা কাজ করতে পারে। আসল রূপের পিছনে না ছুটে, রূপের সৌন্দর্যের পিছনে না ছুটে আমরা মস্তিষ্কের সৌন্দর্যের দিকে ছুটি। দেখবেন আপনার পাশাপাশি 4-5টাও অনেক বেশি উপকৃত হচ্ছে। সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।